নিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কি কোনো ভয় আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কালেমার কত সেই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদের মধ্য হতে, দাওয়াতি মেহমানদের মধ্য হতে অন্যতম উল্লেখযোগ্য একজন বিশেষ মেহমান যিনি আলোচনা করতেছিলেন, বন্ধুবর শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দীন রহমানী সাহেব। মেহমান কি ইজ্জত করতে যে ভাই সময়ের দিকে খেয়াল রেখে আসানের নিয়তে তিনি আমাকে সময় করে দিয়েছেন, এজন্য অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ আমার মুফতি ফরিদউদ্দীন রহমানী ভাইয়ের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। উনি সহ যত উলামায়ে কেরাম এখানে আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আল্লাহ প্রতিটি উলামায়ে কেরামকে হার লাইনে তারাক্কি দান করেন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বাবার বয়সী মুরব্বীরা, আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন বাবারা ভাইরা, রবের দরবারে
গোলামি প্রকাশ করে শুকরিয়া আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর পাঠ করি যে আল্লাহ আমাকে আপনাকে আলেমদের নিসবতে ধর্মীয় প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে দ্বীনি কাজে জান্নাতি সামিয়ানার নিচে রহমতি বরকতি জালসায় যে আশা বসা নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দিলেন, সে মহান মাহবুবুর দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মাহফিল গতানুগতিক কোন ক্লাব সংগঠিত মাহফিল নয়, এটি একটি মাদ্রাসার মাহফিল। আর গাজীপুর জেলার মধ্যে কোনাবাড়ির মধ্যে ঐতিহ্যবাহী একটি মাঠ, এই মাঠ হযরত উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন। আমার পরেও উম্মতের উলামায়ে কেরামগণ কথা বলবেন। বিশেষ করে আমার যে ভাইটি কথা শুরু করে আবার অফ রেখেছেন সামান্য সময়ের জন্য, আমি মনে করব ভাইজান একটু রেস্ট নিচ্ছেন। আমার পরে আবার ভাইজান তার সুরিত কণ্ঠে আপনাদের কাছে কোরআন সুন্নাহর আলোচনা শোনাবেন, করবেন। আল্লাহ আমাদের প্রতিটি অবস্থাকে বান্দার খায়েরের জন্য ফয়সালা করে দেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কথা যতক্ষণই হবে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর আপনারা দিবেন। এই বলা আর কওয়া, জিজ্ঞেস করা এবং জবাব দেওয়া, প্রশ্ন এবং উত্তর, এই দুটোর মাঝেই আজকের বিষয়বস্তু দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে চলার জন্য পোশাক পরিচ্ছদ, খাবার, খাদ্য, তরি তরকারি, যাবতীয় যত বস্তু, আমাদের সামগ্রিক যত প্রয়োজনীয় বস্তু আছে, আমরা ক্রয় করার সময় বাংলাদেশি মুদ্রা ব্যবহার করি, যেটাকে আমরা অনেক সময় শর্টকাটে বলেই ফেলি টাকা এবং পয়সা। বলেন টাকা এবং, একটু কথা বলেন, টাকা এবং পয়সা। পয়সা এক সময় 25 পয়সা 50 পয়সা ভ্যালু ছিল। এখন রাস্তার ফকিরকে 1 টাকার নোট দিলেও নিতে চায় না। কথা বলেন, বলেন বলেন। আমার বন্ধুগণ, আমি শুধু বোঝানোর জন্য পয়সাটাকে সামনে নিয়ে আসলাম। এই পয়সা 25 পয়সা 50 পয়সা আপনি বাদ রাখেন, 1 টাকা রেজকি পয়সা, 2 টাকার রেজকি পয়সা প্লাস 5 টাকার রেজকি পয়সা। এটার দুইটা পিঠ আছে, এ পিঠে মানুষ, ও পিঠে শাপলা। কথা বলেন, এ পিঠে মানুষ, ও পিঠে, সবাই কিন্তু কথা বলতেছেন না দাদা। বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে, আবার বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। এখন বলেন তো দেখি ভাইরা আমার, 2 পিঠেই যদি শাপলা থাকে, এই পয়সাটা কি আমার আপনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে, একজন জ্ঞানী মানুষের কাছে এই পয়সাটা কি সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? সন্দেহযুক্ত না, সন্দেহযুক্ত। যদি 2 পিঠেই পয়সা শাপলা থাকে, সেম যদি 2 পিঠেই মানুষ থাকে, তাহলে সন্দেহযুক্ত। যেটাকে আমরা আমাদের আঞ্চলিকতায় বলি, এই পয়সা মনে হয় কোনো ঘাবলা আছে। কথা ঠিক কিনা? 2 পিঠে মানুষের ছবি থাকলে, 2 পিঠেই শাপলা থাকলে, আমার বন্ধুগণ, ঘাবলা। কথা বলেন কি? ঘাবলা। আবার বলেন কি? ঘাবলা। আমরা মানুষ, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দামি করে বানাইলাম। শুধু দামি নয়, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সর্বোচ্চ আহসান পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি অনুরোধ করে বলবো বিনয়ের সহিত, যারা এই যে টুকটাক বাদাম খাচ্ছেন, আপাতত খাওয়াটা বন্ধ করেন।
এটা একটু কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে, একটু আমার দিক তাকান, আমি তো বেশিক্ষণ থাকবো না, একটু মেহেরবানি করে কথা বলেন। আমার বন্ধুগণ, হালকা কিছু সময় দিবেন তো আমাকে, নাকি? দেখি তো কেমন তৈয়ার আছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না না, হয় নাই, আবার লিল্লাহি তাকবীর। জি জি, আমার বন্ধুগণ, পয়সার এক পিঠে কি যেন বলছিলাম? মানুষ, আর এক পিঠে, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। আমি ভূমিকা, মোকদ্দমা, প্রিফাস, সূচনা বেশি লম্বা না করে খাটো করে দিয়ে বলতেছি, কোন মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, বলেন তো তারা কি হাট্টিমাটিম টিমের শিক্ষা দ্বারা, এক পিঠে যদি হাট্টিমাটিম টিম থাকে, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এক পিঠে যদি এই শিক্ষা থাকে, আর এক পিঠে যদি টুপি দাড়ি থাকে, দাওয়াত ও তাবলীগের সাইনবোর্ড থাকে, ইসলামী আন্দোলনের সাইনবোর্ড থাকে, বলেন তো দেখি এটা কি মানব জীবনে প্রকৃত মানুষ না ঘাবলা? কথাটা মনে বোঝেন নাই? মানুষ না ঘাবলা? আবার বলেন, মানুষ না ঘাবলা? এই ঘাবলাতে ফালানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামত আলী জলপুরি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলার দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে, এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে, এক পিঠে যেন দিল্লির ছাপ থাকে, আর এক পিঠে যেন তাদের মার্কাটা ঠিক থাকে, ভিন্ন ভিন্ন ধান্দা প্রকাশ করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘাবলা শিক্ষা ঢুকায় দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চূড়া কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আছে? কথা দেখেন তো, কে আসতে বলে? যে আসতে বলবে মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এজন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন বলেন, কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা, মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে খুশকা পাতা, কোন জায়গায় বলে সোত্রা পাতা। জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন, সব রেডি। কিন্তু আগের দিনে সে কিছু আমলা, ভারতের কিছু পাচার, পাচাটা গোলাম কামলাগিরি দেখাইয়া দাদাকে খুশি করতে যাইয়া ভালো মাহফিলকে নষ্ট করে দিত, মেহমানকে আরোপ করে দিত। আরে ভাই থামো থামো, আরে বাবা রে বাবা, প্রতিবন্ধী সন্তান, দেখো ইমানের তেজ দেখো, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে দাদা নারী মুড়ি দ্বারা গুছাইতেছে, একটু তাড়াতাড়ি করেন, আপনি ওখান থেকে একটু সরে যান, আমার তো এমনি বদনাম, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই। কারণ যেই জামানায় এগুলো ছিল না, সেই জামানা থেকে আমরা সঙ্গায় হুকাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধু বান্দারা রেকর্ড করতেছেন, সত্যটা তুলে ধরবেন, কোন আউল ফাউল, কোন থাম্বেল বানায় ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মানুষের এক পিঠে যদি থাকে দাড়ি টুপি মুসলমানের লেবাস, আর এক পিঠে যদি থাকে দাদা বাবুদের শিক্ষা ব্যবস্থা, বলেন তো মানুষ না ঘাবলা? যারা বলেন কি?
কি? ঘাবলা। এই ঘাবলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা ইহলৌকিক জীবনও শান্তি এনে দিতে পারে, পরকাল জগৎ আপনাকে মুক্তি দিতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটার নাম হলো কোরআন এন্ড সুন্নাহ শিক্ষা ব্যবস্থা। কথা বলেন? তাহলে টাকা পয়সার চাইতে সবচেয়ে দামি হলো কোরআনুল কারীম। বলেন না বাবা? আবার বলেন। মাইকের ভাই মাইকের রিভার্বটা বাড়ায় দেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, রিভার্বটা বাড়ান। আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম দামি নাকি কম দামি? বলে না, দামি না কম দামি? কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? কিন্তু আস্তে বলতেছেন, জোরে বলেন, বাড়ে না কমে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কথাটা কার? বলেন না কার? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি বুড়া হয়ে গেছি? কণ্ঠ নষ্ট হয়ে গেছে? পুরান চাউল ভাতে পারে? পুরান চাউল? আবার বলেন, পুরান চাউল ভাতে পারে। পুরান চাউল কি বলেন? ভাতে পারে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অংশগ্রহণ করেছে। খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, অনেক বিভাগের মানুষ আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বছর ঢাকা বিভাগের বাইরে আমি ইচ্ছা করে অনেক প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি। আর রমজানের আগ পর্যন্ত আমার সম্ভাবনা, আমি কাছে কিনারেই থাকি, গরিব মানুষ, দিনারি দিন খাই, নুনান্তে পান্তা বুড়া। কথা বুঝতে পেরেছেন? কাজী ওই কোথাকার কোন জায়গার ঝাল কোনাবাড়িতে ঝাড়বেন, এটা কিন্তু পারবেন না দাদা। এটা কিন্তু কোনাবাড়ি, সব ডিস্ট্রিক্টের সব বিভাগের কোনা কিন্তু এটার সাথে জড়িত। কথা বুঝতে পারছি? জ্ঞান থাকলে বুঝে নেবেন। আপনার যদি কোনো কথা থাকে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, ওখানে যাবেন। এখানে এসে মাহফিলটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কলঙ্ক ঢুকানোর কোনো চেষ্টা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? যেতে আবার একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি আল্লাহর নির্দেশ আছে না নাই? মুমিনরা আল্লাহর নামের জিকির করো, উযকুরুল্লাহ, কোরআনে বিধান আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একথা কা? আল্লাহ বলেন, তোমরা আমার নামে জিকির করো, উযকুরুল্লাহ, আমার নামে জিকির করো। এখন বলেন, মুমিনরা আল্লাহর নামে জিকির করবে, তাই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এখন মুমিনরা যদি এক সাইডে এক পিঠে মুমিনের লেবাস লাগাইয়া
ভিতরে ভিতরে যদি মুর্শিদের নামে বাবার নামে গান গায়া জিকির বলে চালু করে দেয়, এটা কি আসলে সত্যিকারের বীর মুরিদ না ঘাবলা? কথা কয় না, সত্যিকারের বীর মুরিদ না ঘাবলা? আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়ে ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء আসমাউল। এতগুলো মানুষ কোরআনের পক্ষে বলতে পারতেছেন না, আরে ভাই আপনি কেমনে রাজনীতি করবেন? আপনার এই পিঠ এই দুনিয়াও ঠিক থাকবে, এই রাজনীতি করলে আপনার ওই পিঠ পর দুনিয়াও ঠিক থাকবে, ঘাবলা থাকবে না। আমার বন্ধুগণ, একমাত্র সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয়, আস্তে কথা কয়, তোরা কয়, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না?